উসমান হাদি নামের ভাইটার মৃত্যু এভাবেই লেখছিল, এই জন্য তার মৃত্যুটাও এইরকম ভাবে হয়েছে রে যুবক। ওই উসমান হাদির ঘরে একটা স্ত্রী আছে, তার স্ত্রীটা খাস পর্দা করে, তার স্ত্রীটা এমন আল্লাহওয়ালা আবেদা, কোনো বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। যেদিন উসমান হাদি মেডিকেলের ভিতরে ভর্তি ছিল, ওই দিন উসমান হাদির স্ত্রী তার স্বামীকে দেখার জন্য গেছে। আগেই সে সিঙ্গেল দিয়া দিছে, অ্যানাউন্স করিয়া দিছে, আমি যখন আমার বাসা থেকে বের হইয়া যাব, আমারে যেন কোনো বেগানা পুরুষ আমার সামনে না আসে, আমি কোনো সাংবাদিকের সামনে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কোনো ক্যামেরা যেন আমার সামনে লাগানো না হয়। ঠিক কি না? ও যুবক ভাই, তার ঘরে একটা ছোট্ট ছেলে রেখে গেছে। সে অনেক সময় অনেক টাকসুর ভিতরে বলছে, যদি আমার কখনো মৃত্যু হইয়া যায়, আমার ছেলেটারা একটু দেখবেন, তারে একটু খবর রাখবেন। ও যুবক, সেও তো একজন যুবক ছিল, তুমি আমিও তো একজন যুবক। আজকে তার মতো যুবক কবরে ঘুমায়, তুমি আমি যুবক আজকে রাস্তাঘাটে বুক ফুলাইয়া সাহস নিয়ে চলি। ও যুবক ভাইয়েরা আমার, একটু যদি পা দুইটা গাইয়া দাও, আমি তোমার পা দুইরা বুঝাইয়া বুঝাইয়া তোমারে বয়ান করব। আল্লাহর কসম, যদি এখানে এমন কেউ থাকো, হুজুর আপনি যদি আমার পা দুইরা আমারে বুঝান, তাহলে আমি বুঝবো, তাহলে আমি আপনার কথা মানব। আল্লাহর কসম, এই শত শত মানুষের ভিতরে আমি তোমার পায়ে হাত রাইখা বলবো, এরপরও যদি তুমি বেহায়াপনা থেকে ভালো পথে আসো, গুনাহের পথ ছাড়িয়া যদি তুমি নেকের পথে আসো, এরপরও যদি তুমি অশ্লীলতা ছাড়িয়া দাও, এরপরও যদি তুমি অশ্লীলতা গুনাহের কাজ ছাড়িয়া যদি মসজিদে যাও, ও যুবক, যদি আমি তোমার পা ধরার কারণে যদি তুমি নামাজি হও, আমি যদি তোমার পা ধরলে তুমি যদি নবীর সুন্নতের সাথে সম্পর্ক লাগাও, ও যুবক ভাই, আমি তোমার পায়ে ধরলে যদি তুমি আল্লাহওয়ালা হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পায়ে ধরতে আমার বিন্দু পরিমাণ দ্বিধা থাকবে না। আসনি কেউ? নাই। কিন্তু এই মাহফিল থেকে যাওয়ার পর সব শেষ। যুবক, যেহেতু আমিও একজন যুবক, তুমিও একজন যুবক, আজকে বয়ানও করব শুধু যুবকদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়ে কোনো বয়ান আজকে আমি করব না, কারণ মুরব্বীদের কোনো কাজ নাই, মুরব্বীদের বয়স শেষ। আজকে ওয়াজ করব খালি যুবকদের। নবী একদিন মসজিদের ভিতরে অ্যানাউন্স কইরা দিছে যে জান্নাতের ভিতরে 40 বছরের বয়সের উপরে যারা থাকবে, যেই বুড়া থাকবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে না। মুরব্বী সাহাবী যারা ছিল সবাই হাউমাউ করিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করতেছে। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, কেন আপনারা কান্না করেন? আপনাদের চোখের ভিতরে কেন কানি? সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, আপনি তো একটু আগেই বললেন যাদের বয়স 40 পার হয়ে গেছে ওই সমস্ত বুড়াদেরকে আল্লাহ জান্নাত দিবে না, এজন্য আমরা কান্না করতেছি। তাহলে এত কষ্ট কইরা, এত আমল কইরা কি লাভ হইল? আল্লাহ কেন এত আমাদের লম্বা হায়াত দিল? আল্লাহ এর আগেই কেন আমাদের মরণ দিল না? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবে সবাই রে। তবে যারা 40 বয়সের উপরে বয়স হয়ে গেছে, যাদের বয়স 45, 50, 60, 70, 80, 100 হয়ে গেছে, তারা জান্নাতের ভিতরে আর 50, 60, 70 বছরের বুড়া থাকবে না। ওই সমস্ত বুড়ারেও আল্লাহ তাআলা 25 বছর, 30 বছরের যুবক বানাইয়া জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? মুরব্বী আব্বারা রাগ করতেছেন? খারাপ লাগে? বয়ান কিছুক্ষণ চালাবো না শেষ করে দিব? হ্যাঁ, এজন্য মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকে আমাদের সমাজের যুবকরা
মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাজের দিকে লিপ্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, মায়ের কথার গুরুত্ব দেয় না, বাবার কথার গুরুত্ব দেয় না। ও যুবক, দুনিয়াতে তো বেশি দিন বেঁচে থাকতে পারবা না, দুনিয়াতে তো লম্বা সময় পাইবা না, কোন দিন জানি মরণ হইয়া যায়। যদি তুমি গুনার কাজ করতে 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 যদি তুমি মরিয়া যাও, বলো তোমার কি উপায় হবে? ও যুবক ভাইয়ারা, একটু অন্তরের কানটা লাগাইয়া দিয়ে শুনো। বাড়িতে যাও, রাতের বেলায় তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া মোবাইলের ভিতরে গান ছাড়িয়া তুমি ঘুমাইতে থাকো। ও যুবক, বলো বলো, ওই গান তোমার কানের ভিতরে বাজতে বাজতে যে তুমি ঘুমাইয়া পড়ো, কান থেকে ইয়ারফোনটা খোলারও সময় পাও না, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যাও, বলো তোমার কি উপায় হবে? যুবক, একটু মনটারে বুঝাও। এই যে রমজান আসতেছে, শুধু সন্তানরে দোষারোপ করলে হবে না, মা বাবার সবচাইতে বেশি দোষ, বড় দোষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মুরব্বীরা অনেক সময় একটা কথা বলে, গাছ যেমন ফলটাও তেমন। আব্বারা, মিথ্যা বললাম? কয় কি কয় না? গাছটা যেমন ফলটাও তেমন হয়, গাবি যেমন দুধটাও তেমন হয়, দুধটা যেমন মাখনটাও তেমন হয়, মাখন যেমন ঘিটাও ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? আমার এক উস্তাদ এখনো জীবিত আছে, যার কাছে আলিফ পড়াটা শিখছিলাম, মাত্র আলিফ কায়দা পড়ছিলাম। উনি একটা কথা বলেন, ভালো জাতের কচু যেইটা অল্প জালেই সিজে, খারাপ জাতের কচু যেইটা সারাদিন জাল দিলেও সিজে না। কথা বলেন ঠিক কিনা? ভালো কচু যেটা অল্প একটু জাল দিলে, অল্প একটু ইয়া করলেই সিদ্ধ হয়ে যায়, আর খারাপ কচু যেটা সারাদিন ওইটাতে আগুনের উপরে বসায় রাইখা জাল দিতেই থাকবেন, দিতেই থাকবেন, টিপ দিয়ে দেখবেন মাঝখানে কাঁচা। ঠিক না? এইটার মাধ্যমে বুঝাইছে ভালো মানুষ যেটা, তারে সারাদিন বুঝাইতে হয় না, অল্প কথায় দুই একটা কথাই সে বুঝে যায়। ঠিক কিনা? আর খারাপ মানুষ যেটা, সারাদিন বুঝাইবেন, আপনার হইল আমার তো ভালো। ঠিক না? ওরে যতই বুঝান কাজ নাই। এজন্য যুবক ভাইরা, নিজে তো খারাপ কাজ করো, নিজে তো অন্যায় করো, নিজের মা বাবারে কেন কালারিং বালাও? তোমার জন্য তোমার বাবারে মানুষ গালি দেয়, তোমার জন্য তোমার মারে মানুষ গালি দেয়। তুমি রাস্তা দিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, অনেক সময় মুরব্বীরা বদদুয়া দিয়া বলে, এটা কার বেড়ারে, এর বাপটাও যেমন বেড়াটাও এরকম হয়েছে। কয় কি কয় না? ওরে যুবক ভাই, একটু অন্তরের কানটা লাগাইয়া দিয়ে শুনবা। আমরা সবাই পয়গম্বরের উম্মত। পয়গম্বর আপনার আমার জন্য একটা আদর্শের লেবাস দিয়া গেছে, চলাফেরার জন্য একটা গাইডলাইন দিয়া গেছে, একটা দিক নির্দেশনা দিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি নবীর দেখানো পথ দিয়া চলি না, নবীর দেখানো রাস্তা দিয়া চলি না। আপনি আমি চলি নিজের মতো কইরা, নায়ক নায়িকাদের দেখানো আপনি আমি চলি দুনিয়ার নেতার দেখানো স্টাইলে। আল্লাহ যেমন রাস্তা দেখাইছে, নবী যেই রাস্তা দেখায় গেছে, ওই রাস্তা আপনার আমার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মুসলমান যুবক ভাই, যেই কথাটা বলতেছিলাম, শুধু সন্তানরে বললেই হবে না, মা ভালো গাইতে হবে, বাবা ভালো গাইতে হবে,